এক্সকিউজ মি। জি, এটা আমার সিট। সরি। হ্যালো হ্যাঁ, হ্যালো। আসিফ, তুমি ফোন ধরো না কেন? কতবার ফোন দিচ্ছি। খেয়াল করি না, কি হয়েছে বলো না। কি হয়েছে মানে? আমি বাসা থেকে বের হয়ে গেছি, রাতেই তো বললাম। বাসা থেকে বেরিয়ে গেছে মানে? তোমাকে না আমি না করছি? আসিফ, তুমি কি বুঝতেছো না আমার সিচুয়েশন কি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগাং আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো যে? তোমাকে আমি কালকে কি বুঝাইছি? আসিফ, আমার না এইসব কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুমি তোমার বাসার ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসা নিয়ে যাব? বাসার পরিস্থিতি কিরকম তুমি জানো? হ্যাঁ, তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। আর শোনো, তোমার বাসা সিআরবির পাশে, এটা কিন্তু আমি জানি। রাখতেছি আমি। আচ্ছা, বাসটা যেখানে থামবে ওখান থেকে সিআরবি কত দূর? 1 কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগং? না, এর আগেও একবার এসেছিলাম। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সেই কমন ডায়লগ ছেলেদের। কোথায়? তাই তো, কোথায়? শেষ কবে আসছিলেন চিটাগং? দেখেন, আমি না অনেক ঝামেলায় আছি। সরি। আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। আপনি বলছিলেন না যে সব ছেলে কমন ডায়লগ, সব ছেলে এক না। সরি, আমি আসলে অনেক প্রবলেম আছে। বাসা থেকে পালিয়েছেন? সবই তো শুনলেন। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যে কুমিল্লা 20 মিনিটের যাত্রা বিরতি দিব। একটা কথা বলি, জি বলেন। আপনারা মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে এই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? না, ভাবেননি। বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? না, ভাবেননি। কারণ আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবেন, নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। খুব খারাপ মানুষ আপনারা। আরে যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আপনি একটু ঠান্ডা হন তো। আর শুনেন, আমার কারোর কথা তো ভাবার দরকার নাই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। তাহলে বাসা থেকে পালিয়েছেন কেন? আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না। এর মধ্যে বাসায় বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। 2টা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখ। তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়েছে। আর বিয়ের আসর থেকে পালানো, এগুলো আজকাল হয় না। হয়, কপাল পোড়াদের হয়। আই এম সরি, আমি আসলে না বুঝে।
চলেন।